জাতীয় অভিযোজন পরিকল্পনা বা ন্যাপ নিয়ে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আগামী ২২ থেকে ২৫ এপ্রিল এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী সাবির হোসেন চৌধুরী জানান, ন্যাপ গৃহীত ব্যবস্থাপনায় ২০৫০ সালের মধ্যে $২৩০ মিলিয়ন ব্যয় হবে। এর মাধ্যমে ১১৩টি অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, যেসব কর্মসূচি নেওয়া হচ্ছে তা বাস্তবায়ন চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য, তবে জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। জানানো হয়, কনফারেন্সে ১০৪টি দেশের ৩৮৩ জন প্রতিনিধি অংশ নেবেন। এরই মধ্যে ৫৩টি দেশের অভিযোজন পরিকল্পনা প্রস্তাবনা জমা পড়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবির হোসেন চৌধুরী বলেন, অর্থায়নের বিষয়ে সবসময় আলোচনা চলছে। এক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা থাকবে। জানান, যারা দূষণের জন্য দায়ী তাদের অর্থায়ন করার কথা থাকলেও সেটি সঠিকভাবে হচ্ছে না।